আজ আমি এমন দারুণ স্বাদের পাকা আমের আইসক্রিম রেসিপি শেয়ার করব, যা একবার খেলে সারা বছর আপনার এই স্বাদ মুখে লেগে থাকবে। আর বানাতে যে এত সহজ, না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। কোনো রকমের রান্নার ঝামেলা ছাড়াই শুধুমাত্র 5 মিনিট যদি আপনার হাতে সময় থাকে, তাহলে এই রেসিপিটি আপনার জন্যে। তো চলুন প্রচণ্ড গরমের মধ্যে আইসক্রিমটা তৈরি করে নেওয়া যাক। তো আইসক্রিমের জন্য আমি প্রথমেই 2টি মাঝারি সাইজের হিমসাগর আম নিয়েছি, অবশ্যই পাকা আম নিয়েছি। আমগুলিকে খোসা ছাড়িয়ে আঁটি বাদ দিয়ে ছোট ছোট করে কেটে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। যে কোনো আম আপনারা নিতে পারেন, এখানে তো আমি হিমসাগর আম নিয়েছি, তবে আমের টেস্ট যত বেশি ভালো হবে, আইসক্রিমের টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। এখন তো সব ধরনের আমই বাজারে পাওয়া যায়। আম্রপালি আমটা দিয়ে এই আইসক্রিম করলে কিন্তু অনেক বেশি ভালো খেতে হবে। আমার কাছে এই সময় ছিল না, তো হিমসাগর আমটা তো এখন অ্যাভেলেবেল রয়েছে সব জায়গাতেই। এটা দিয়েও আপনারা ট্রাই করতে পারেন, খেতে খুবই ভালো হয়। তো মিক্সিং বোলের মধ্যে আমি আমের টুকরোগুলি দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর দিলাম গুঁড়ো দুধ। এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি, সাথে দিলাম কিছু ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ আর আমন্ড, আর দিলাম 3-4টে পেস্তা বাদাম। এবার আমি এর সাথে অ্যাড করছি কিছুটা জল। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ জল দিয়েছি। তো ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে পেস্ট তৈরি হয়ে গেছে। তবে ড্রাই ফ্রুট যদি একটু একটু দানা থাকে কোনো অসুবিধা নেই, মুখে পড়লে ভালোই লাগবে। তো এবার আমি আইসক্রিম মোল্ড নিয়েছি। এবার আইসক্রিম মোল্ডের মধ্যে আমি এই পেস্ট ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে মোল্ড না থাকলে কাগজের কাপেও কিন্তু বসাতে পারেন। যে কাপগুলিতে আমরা চা খেয়ে থাকি, সেই কাপগুলিতে এই পেস্ট ঢেলে ফ্রিজে জমাতে দিলেই কিন্তু খুব ভালোভাবে আইসক্রিম তৈরি হয়ে যাবে। এবার মোল্ডের ক্যাপগুলি আমি একে একে দিয়ে দিলাম। ভালোভাবে ক্যাপগুলিকে চেপে চেপে আটকে দেব। তো আইসক্রিমের এই মোল্ডের সাথে আমার যে স্টিকগুলি ছিল সেগুলিকে আলাদা করে রেখে দিয়েছি। কাঠের স্টিকগুলি দিয়ে দিচ্ছি। এই কাঠের স্টিক বাজারে আমরা সবসময় কিনতে পাই, যাতে দেখতে একেবারে দোকানের আইসক্রিমের মতো লাগে। তো আমি কাঠের স্টিকগুলি বসিয়ে দিয়েছি। এভাবে ফ্রিজে রেখে দিলাম 8 থেকে 10 ঘন্টা। ফিরে এলাম, দেখুন 10 ঘন্টা পর আইসক্রিম কিন্তু সম্পূর্ণ রেডি। তো এবার আমি আনমোল্ড করে দেখাবো আইসক্রিমগুলি। তো 2 মিনিট আমি জলে ডুবিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ক্যাপগুলিকে একে একে আমি তুলে নিচ্ছি। তো এবার দেখুন আমি আনমোল্ড করে নিলাম খুব সহজে। ভীষণ সুন্দর হয়েছে দেখতে। তো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন। খুব সহজে এই আইসক্রিম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো হাতে যদি 5 মিনিট সময় থাকে, অবশ্যই কিন্তু গরম চলে যাওয়ার আগে একবার ট্রাই করবেন। আম যেহেতু এখন অ্যাভেলেবেল, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। আর আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তবে আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।